হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই পুরনো দিনের একটি রেসিপি, কাসন কালিয়া। কাসন কালিয়া বানাবার জন্য এখানে আমি কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন সরষের তেল দিয়ে মাছ খুব ভালোভাবে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। কাসন কালিয়া বানাবার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। কড়াইতে 2 টেবিল স্পুন কালো সরষে, 1/4 টেবিল স্পুন গোটা জিরে অ্যাড করলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে সরষেগুলো ভেজে নিচ্ছি। কাসন কালিয়া বানাবার জন্য কিন্তু বন্ধুরা অবশ্যই কালো সরষে দিয়েই রেসিপিটা করতে হবে। যখন দেখবেন সরষে ফুটতে শুরু হয়েছে, তার মানে সরষে ভাজা হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। সাথে সাথেই অন্য পাত্রে নামিয়ে নেব, না হলে কড়ার হিটে সরষে পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে কাসন কালিয়ার স্বাদ কিন্তু একদমই ভালো আসবে না। সরষেটা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। কড়াইতে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। ম্যারিনেট করে রাখা মাছ কড়াইতে দিয়ে দিলাম। আমি 2 পিস করে মাছ ভেজে নিচ্ছি। এক সাইডটা হয়ে গিয়েছে, অন্য সাইডটা উল্টে দিলাম। যেহেতু কাসন কালিয়ার ঝোলে মাছটা কিছুক্ষণ ফুটবে, তাই খুব বেশি কড়া করে কিন্তু মাছ ভাজবো না। 4 পিস মাছই আমি ভেজে নিয়েছি। ওই তেলেই 1/2 টেবিল স্পুন কালো জিরে, চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। ফোড়নটা ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর জল অ্যাড করলাম। খুব বেশি ভাজতে যাবেন না, সেক্ষেত্রে মশলা পুড়ে যাবে। বন্ধুরা, খুবই অল্প মশলায় রেসিপিটা কিন্তু মাছের দুর্দান্ত হয়। ঝোলটা ফুটতে শুরু হয়েছে, স্বাদ মতো লবণ অ্যাড করলাম। কাতলা মাছগুলো দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। বন্ধুরা, গরম ভাতের সাথে এই কাসন কালিয়া আর সাথে যদি 1 টুকরো লেবু থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করবেন। 3 মিনিট পর ফিরে এসেছি। কালো সরষের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এখানে আমি 1.5 টেবিল স্পুন কালো সরষে আর জিরের পেস্টটা অ্যাড করলাম। মাছের পরিমাপ যদি বাড়িয়ে নেন, সেক্ষেত্রে কালো সরষের পরিমাপটা বাড়িয়ে নেবেন। বন্ধুরা, কালো সরষে দেওয়ার পর খুব বেশিক্ষণ কুক করব না, 1 থেকে 1.5 মিনিট কুক করে নিচ্ছি। খুব বেশিক্ষণ কুক করলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। আর মশলার পরিমাপ মানে কালো সরষের পরিমাপটা খুব বেশি দেবেন না। 1 থেকে 1.5 মিনিট হয়ে গিয়েছে। ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। এই মাছের একটু পাতলা গ্রেভিটাই কিন্তু খেতে ভালো লাগে। রেসিপিটা এখন একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। বন্ধুরা, যখন আপনাদের মাছের অন্য কোনো রেসিপি বা অতিরিক্ত তেল মশলা রেসিপি খেতে ভালো লাগবে না, এই রেসিপিটা ট্রাই করবেন। কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো